যদি চাই তাদের জন্য আজকের এই আলোচনা। দল মত নির্বিশেষে হৃদয়ের কান লাগায়া মনোযোগ দিয়ে আলোচনাটা শোনার জন্য আমি বিনীত অনুরোধ করছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, হিজরতের 2 বছর পর কোরআনুল কারীমের সূরা আল বাকারার 83 নম্বর আয়াত দিয়া রোজা ফরজ করা হলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াত দিয়ে যখন সিয়াম ফরজ করে দেয়া হলো, হিজরতের 2 বছর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 16টা রোজা করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র জীবনে 8 বছর রোজা করেছিলেন। আপনারা আছেন আমার আলোচনার সাথে? কয় বছর? 8 বছর রোজা করেছিলেন। তার মধ্যে হিজরতের 2 বছর পরে যখন রোজা ফরজ হলো, তিনি 16টা রোজা করার পর আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হলেন সাহাবীদেরকে নিয়ে বদর নামক প্রান্তরে উপস্থিত হতে। দিনটি ছিল 17ই রমজান, বদর দিবস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে গেলেন 313 জন সাহাবীকে নিয়ে, মাত্র 8টা তরবারি, 3টে ঘোড়া। অন্য দিক থেকে মুসলিমদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য বদরের প্রান্তরে জমায়েত হলো আবু জেহেলের নেতৃত্বে কুফারে কুরাইশ। 1000 ঘোড়া, 1000 তরবারি, 1000 ধনুক, প্রত্যেকের হাতে শত শত তীর। এগুলো নিয়ে তারা বদর নামক প্রান্তরে উপস্থিত। ইতিহাসের সবচাইতে অসম যুদ্ধ। এই যুদ্ধে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পেয়ালা পানি হাতে নিয়ে দাঁড়ায় গেলেন। সাহাবীদেরকে নির্দেশ করলেন তার দিকে তাকাতে। সাহাবাগণ তাকালেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পানি যোহরের পরে আসরের আগে তিনি পান করলেন। তারিখটা কয় তারিখ? কোন মাস? কি রোজা? ফরজ রোজা। আসরের আগে পানি পান করে তিনি ছেড়ে দিলেন। সাহাবাগণদেরকে বললেন, হ্যাঁ আমার সাহাবীরা, তোমাদের যার কাছে যা খাবার আছে খাও, শরীরে শক্তি সঞ্চার করো। যেহেতু একটু পরেই 1000 কাফের সৈন্যের বিরুদ্ধে বদরের ময়দানে নেমে পড়তে হবে। আজকে যারা রোজা ছেড়ে দিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে বীরের মতো লড়াই করবে, তারাই আল্লাহর কাছে প্রিয় বান্দায় পরিণত হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা ছেড়ে দিলেন, সাহাবাগণ রোজা ছেড়ে দিলেন। এটি ছিল হিজরতের 2য় বছরে 17ই রমজানে ফরজ রোজা কাজা করে অন্যায়ের বিরুদ্ধে ময়দানে নামার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। 8ম হিজরিতে 18ই রমজান বিশ্বনবী মাথা থেকে টুপি খুললেন, রুমাল খুললেন, জুব্বা খুললেন, পাগড়ি খুললেন, সেলাই করা জামা খুললেন। 2 টুকরো কাপড়, 1 টুকরো কোমরে যার পকেট সেলাই নাই, আর 1 টুকরো কাঁধে যেটারও কোনো পকেট নাই, সেলাই নাই। 2 টুকরো কাপড় নিজে পরলেন। 10,000 সাহাবীকে একই পোশাকে সুসজ্জিত করলেন। করে তিনি মিছিল শুরু করলেন। সেই মিছিলের স্লোগান লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই মিছিল তিনি শুরু করলেন 10,000 সাহাবীকে নিয়ে। মক্কার দিকে রওনা করলেন তিনি। মদিনা থেকে মক্কার দিকে যখন রওনা করলেন, কাফেরদের আর বুঝতে বাকি রইল না। মুসলিমরা তাদের নিয়মিত সেলাই করা কাপড় খুলে কাফনের কাপড় পরে যারা মিছিল নিয়ে মক্কার দিকে চলে আসছে, তারা বুঝতে পারল যে মুসলিমরা প্রয়োজনে জীবন দিবে,
অন্যায়ের কাছে মাথা নত করবে না, মক্কা নগরী কারো হাতে তুলে দেবেন। কাফেরেরা তারা সেখান থেকে পালিয়ে গেলেন। কাফেরেরা যখন পালিয়ে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় প্রবেশ করলেন। সেটিও ছিল রমজান মাস, 8ম হিজরি, 18ই রমজান। বিশ্বনবী রোজা ছেড়ে দিয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াইয়ের উদ্দেশ্যে মক্কায় প্রবেশ করে বিনা রক্তপাতে, বিনা যুদ্ধে তিনি মক্কা বিজয় করলেন। বলেন সুবহানাল্লাহ। এখানে দুটো কথা, একটি হচ্ছে দ্বিতীয় হিজরিতে 17ই রমজানে ফরজ রোজা বাদ দিয়ে অন্যায়ের মোকাবেলা করার জন্য ময়দানে নেমে পড়া। 8ম হিজরিতে ফরজ রোজা কাজা করে মক্কা বিজয় করার মধ্য দিয়ে গোটা পৃথিবীর মানুষদেরকে এই মেসেজ দেয়া, প্রয়োজন যদি হয় মুসলিম মিল্লাতের কখনো কোনো সময় প্রয়োজন যদি হয় তারা পারবে প্রয়োজনে ফরজ রোজা ছেড়ে দিয়ে, ফরজ নামাজ ছেড়ে দিয়ে। বিশ্বনবী জীবনে 11 বছর কয়েক মাস নামাজ পড়েছেন। খুব ভালো করে শোনেন, মাত্র 11 বছর কয়েক মাস। তার মধ্যে জীবনে 17 ওয়াক্ত ফরজ সালাত তিনি কাজা করেছেন। পরবর্তীতে সালাতের কাজা তিনি আদায় করেছেন। 17 ওয়াক্ত ফরজ সালাত কাজা করেছেন। শুধুমাত্র খন্দকের যুদ্ধের দিনে 4 ওয়াক্ত ফরজ সালাত তিনি কাজা করেছেন। সালাত আদায়ের জন্য যখন রওনা করেছেন, জিবরিল আমিন এসে বলেন, কই যান? আল্লাহর নবী বলেন, নামাজে যাচ্ছি। জিবরিল আমিন বলেন, নামাজকে মুলতবি ঘোষণা করা হয়েছে। কত ওয়াক্ত নামাজ কাজা হয় হোক, আল্লাহর দরবারে আপনাকে জবাবদিহি করতে হবে না। আপনি এখন খন্দকের যুদ্ধের ময়দানে আপনি যদি সালাতে যান, চতুর্দিক থেকে কাফেরেরা ঘিরে ফেলে সমস্ত আয়োজন চুরমার করে দেবে। কাজেই কাফেরদের বিরুদ্ধে আপনি লড়াইয়ের ময়দানে নেতৃত্ব দিতে থাকুন। কত ওয়াক্ত নামাজ কাজা হয় হোক, আল্লাহর দরবারে আপনাকে জবাবদিহি করতে হবে না। কাল সকালবেলা ভাত খাওয়ার পরে সুবহানাল্লাহ বলবেন, আজকে থাক। তাহলে অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য যে নবী ফরজ সালাত প্রয়োজনে ছেড়ে দিয়া, ফরজ রোজা প্রয়োজনে ছেড়ে দিয়া ময়দানে নেমে পড়েছেন, সেই নবীর উম্মতেরা বছরের পর বছর নামাজ পড়ছে, বছরের পর বছর রোজা করছে। আওয়াজ দিয়ে বলতে হবে কথা ঠিক কিনা। যদি ঠিক হয় তাহলে এবার বলুন, সমাজের মধ্যে অন্যায় আছে না নেই? কম আছে মনে হয়, অনেক কম। তাহলে সমাজের মধ্যে এত অন্যায়, আমি আজকে জিজ্ঞাসা করতে চাই, এত সুন্দর করে রোজা করলেন, তারাবি পড়লেন, নামাজ পড়লেন, এত সুন্দর করে সালাত আদায় করছেন, সমাজের অন্যায় দূর হয় না কেন? দূর না হওয়ার যে কারণ, সে কারণটাও তো আমাদের উদ্ঘাটন করা দরকার। কথা বলেন ঠিক নয় কি? কি সেই কারণ? আমরা যদি এই মাঠের কোন একটা কর্নারে ফাঁকা জায়গায় একটা তেঁতুল গাছের চারা রোপণ করি, তেঁতুল গাছের চারা রোপণ করে আমরা যদি দোয়া করি সবাই মিলে, আজকের মাহফিলে এই দোয়া করি, আল্লাহ এবছর যদি নাও হয়, আগামী বছর এইটাতে ফজলি আম দিয়ে দিও। আপনারা বলেন, এই দোয়া কবুল হওয়ার কোন সম্ভাবনা আছে কি? গাছ কিসের? এইদিকে আওয়াজ কম। গাছ কিসের? তেঁতুলের। দোয়া কিসের? তাহলে তেঁতুল গাছের চারা রোপণ করে মিষ্টি আমের দোয়া করলে এই দোয়া যেমন কিয়ামত পর্যন্ত কবুল হবে না, ঠিক তেমনি সমাজের প্রতিটি সেক্টরে, প্রত্যেকটা জায়গায় অসৎ চরিত্রহীন মানুষগুলোকে চেয়ারে বসায় দেয়া সমাজের মধ্যে কখনো ন্যায় কাজ প্রতিষ্ঠিত করা যাবে না। তাহলে কি করতে হবে? প্রত্যেকটা চেয়ারে, প্রত্যেকটা জায়গায় আল্লাহ ভীরু, সৎ এবং যোগ্য মানুষগুলোকে ওই জায়গাগুলোতে বসতে হবে, বসাতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তা না করে সারা দিন রাত জামাতে কাটান,
বছর 5 দিন বাদ দিয়ে রোজা করেন, আপনার ব্যক্তি জীবন সুন্দর হবে, সমাজ থেকে পাপ সুন্দর, সমাজ থেকে পাপ তো সুন্দর হয় না, সমাজ থেকে পাপ মোচন হবে না। তাহলে এই সমাজ থেকে পাপ মোচন হোক, এটা কি আমরা চাই? কারা কারা চাই হাত তুলে দেখাতে পারবেন? কারা কারা চাই? আলহামদুলিল্লাহ, হাত নামান। যদি চাই তাদের জন্য আজকের এই আলোচনা। দল মত নির্বিশেষে হৃদয়ের কান লাগায়া মনোযোগ দিয়ে আলোচনাটা শোনার জন্য আমি বিনীত অনুরোধ করছি।